আজ আমি ম্যাক্সিমার সেকেন্ড ভিডিও নিয়ে হাজির হচ্ছি। তো আমি আগের দিন যেই ভিডিওটা করিয়েছিলাম, যে অঙ্কটা করিয়েছিলাম তারই কন্টিনিউয়েশন আমি করাবো, একটা টাইপের অঙ্ক। দেখো, at what points on in the interval 0 থেকে 2 পাই does the function sin 2x attains maximum value. At what points in the interval 0 থেকে 2 pi does the function sin 2x attains maximum value? ক্লোজ ওয়াচ করো, ঠিক আছে? বুঝে গেছো? দেখো কিভাবে করতে হয়। প্রথমে fx কি বলছে, sin 2x, তাহলে f dash x কি হয়ে যাবে, ddx of sin 2x কি হবে, আগে সেটা বলো। ddx of sin 2x হবে cos 2x, তারপর ddx of 2x হয়ে যাবে 2, তাহলে দাঁড়াবে 2 cos 2x, ঠিক আছে? এরপর দেখো f dash of x এর ভ্যালু কত হয় 0, ঠিক আগের দিনের অঙ্কের মতো। তার মানে 2 cos 2x কি হয়ে যাবে 0, তার মানে cos 2x কত হয়ে যাবে 0/2, অর্থাৎ cos 2x এর ভ্যালু কি দাঁড়াবে, cos 2x মানে 0। এবার আমাদের অঙ্কতে কি দিয়ে দিয়েছে, এই ভ্যালুটা, এটা কার ভ্যালু, এটা x এর ভ্যালু। কোথা থেকে কোথায় লাই করছে, 0 থেকে 2 পাই, 0 থেকে 2 পাই। কিন্তু আমাদের অঙ্কতে কি আছে, 2x আছে, তাই আমি 2 দিয়ে ইনটু করে দেবো, 4 পাই এটা 0, সবাইকে 2 দিয়ে ইনটু করলাম, তাহলে 0 ইনটু 2 0, x ইনটু 2 2x, 2 পাই ইনটু 2 4 পাই, ঠিক আছে? মন দিয়ে শেখো। এবার আমি যদি আমাদের ওই চার্টটা আঁকি, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোথা থেকে কোথায় লাই করছে। আচ্ছা, 0 π/2 পাই, 3 π/2 2 পাই, এটা একবার রোটেশন, কিন্তু অঙ্কতে বলেছে 0 থেকে 4 পাই, মানে দুবার ঘুরবো। চলে যা, 2 পাই এর পর হচ্ছে 5 π/2, তারপর কি হয়ে যাবে 3 পাই, তারপর হয়ে যাবে 7 π/2, তারপর কি হয়ে যাবে 4 পাই। মানে 0 থেকে একবার পুরোটা রাউন্ড মারলাম হলো 2 পাই, একবার 2 পাই থেকে পুরোটা রাউন্ড মারলাম হলো 4 পাই। এবার অঙ্কটা দেখো, cos 0 কোথায় কোথায়, এখানে আর এখানে। cos এর ভ্যালু 0টা কোথায় কোথায় হচ্ছে, এইখানে আর এইখানে। তার মানে 2x যদি, মানে এই, তাহলে cos যদি π/2 হয় তাহলেও 0 হবে, cos যদি 3 π/2 হয় তাহলেও 0 হবে, cos যদি 5 π/2 হয় তাহলেও 0 হবে, cos যদি 7 π/2 হয় তাহলেও 0 হবে। কারণ cos এই অনুযায়ী 0 হয়, cos এর ভ্যালু এই অনুযায়ী 0 হয়, ঠিক আছে? cos এর ভ্যালু এই অনুযায়ী 0 হয়, তার মানে cos যদি π/2 হয় তাহলেও 0, cos যদি 3 π/2 হয় তাহলেও 0, cos যদি 5 π/2 হয় তাহলেও 0, cos যদি 7 π/2 হয় তাহলেও 0। আমরা 7 π/2 অবধি কেন গেলাম, আমরা 9 π/2 অবধি কেন গেলাম না? কারণ আমাদের 2x টা লাই করছে 0 থেকে 4 পাই এর মধ্যে। আমাকে এই প্রত্যেকটা ভ্যালু যা দেখতে পাচ্ছ সবাই কিন্তু 0 থেকে 4 পাই এর মধ্যে লাই করছে, তার মানে 2x এর ভ্যালু সবাই এর মধ্যে লাই করাতেই হবে, আর এরা সবাই এর মধ্যে লাই করছে, এই ইন্টারভেলটার মধ্যে লাই করে যাচ্ছে। তার মানে 2x বিলংস টু একটা π/2, একটা হবে 3 π/2, একটা হবে 5 π/2, আর একটা হবে 7 π/2, আর x বিলংস টু কি হয়ে যাবে
পাই বাই 4, 3 পাই বাই 4, 5 পাই বাই 4, 7 পাই বাই 4। ঠিক আছে, এবার এখানে প্রত্যেকটা ভ্যালু পুট করতে থাকবো। fx is equals to sin 2x, তাহলে f of পাই বাই 4, তাহলে sin 2 পাই বাই 4 মানে পাই বাই 2 মানে 1। তারপর কি পুট করব, sin 3 পাই বাই 4, sin 2 into 3 পাই বাই 4, তাহলে কত আসবে -1। মাথায় রাখো sin 3 পাই বাই 2 এর ভ্যালু হচ্ছে -1। ঠিক আছে, f 5 পাই বাই 4, sin আমাদের মেন ফাংশনে পুট করছি 5 পাই বাই 4, sin 5 পাই বাই 2 এর রেসপেক্টিভ 1, sin 7 পাই বাই 4, sin 2 into 7 পাই বাই 4 মানে এর রেসপেক্টিভ sin -1। ঠিক আছে, তার মানে আচ্ছা এবার আমরা যেহেতু ক্লোজ ইন্টারভ্যাল বলেছে একবার 0 পুট করে দেখব, f0 sin 2 into 0 মানে sin 0 0। আচ্ছা এই পার্টটা একটু এইদিকে মুছে করি তাহলে আমাদের সুবিধা হবে, এই পার্টটা একটু এদিকে মুছে করি, একটু এই পার্টটা ইরেজ করছি। f of একবার 0 পুট করে দেখব, sin 2 into 0 sin 0 মানে 0, sin 2 পাই sin 2 into 2 পাই sin 4 পাই ভ্যালু কত 0। তার মানে ম্যাক্সিমাম ভ্যালু কোথায় কোথায় আছে, এখানে আর এখানে। মিনিমাম ভ্যালু কোথায় আছে, এইখানে আর এইখানে। তাহলে কোশ্চেনে জিজ্ঞাসা করেছে at what points in the interval this sin 2x attains maximum value, তার মানে sin 2x attains maximum value is equals to 1 at x equals to pi by 4 এইখানে and x is equals to 5 pi by 4 এইখানে সাইনের ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায়। ঠিক আছে, পজ দ্য ভিডিও টু রাইট ইট ডাউন। এবার দেখো পরের অঙ্কটা, অ্যাবসলিউট ম্যাক্সিমাম অ্যাবসলিউট মিনিমাম। f ড্যাশ x ক্যালকুলেট করব, cos স্কয়ার x এর ডেরিভেটিভ কি হবে, প্রথমে 2 cos x, তারপরে cos x এর ডেরিভেটিভ কি হয়ে যাবে -sin x, তারপরে sin x এর ডেরিভেটিভ কি হবে cos x, তাহলে -2 sin x cos x প্লাস cos x, তাহলে cos x টা কমন নিয়ে নেব, -2 sin x প্লাস 1। ঠিক আছে, এরপর কি করব দেখো, f dash of x equals to 0 মানে cos x ব্র্যাকেটে 1 2 sin x equals to 0, তার মানে cos x equals to 0 যদি হয় তাহলে x কত হয়ে যাবে পাই বাই 2, 1 2 sin x যদি 0 হয় তাহলে -2 sin x is equals to -1, তাহলে sin x is equals to 1/2, তাহলে x কত হয়ে যাবে পাই বাই 6। তাহলে আমাদের একটা x পাই বাই 2, একটা x পাই বাই 6, একটা x 0, একটা x পাই। তার ফলে আমি একবার f of 0 পুট করব, cos স্কয়ার 0 প্লাস sin 0, 1 প্লাস 0 1, f of পাই পুট করব এই ভ্যালুটা
cos স্কোয়ার পাই প্লাস সাইন স্কোয়ার পাই প্লাস সাইন পাই, অর্থাৎ cos পাই এর হোল স্কোয়ার প্লাস সাইন পাই। cos পাই মানে -1 এর হোল স্কোয়ার প্লাস 0 মানে 1। একবার পাই বাই 2 পুট করব, f অফ পাই বাই 2 cos স্কোয়ার পাই বাই 2 প্লাস সাইন পাই বাই 2। ঠিক আছে? আচ্ছা, সাইন হাফ এখান থেকে ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট বলে দিয়েছে, হ্যাঁ, মানে 0 আর পাই বলে দিয়েছে। তাহলে সাইন হাফ শুধুমাত্র এখানে তো না, সাইন হাফ তো এখানেও হতে পারে, তাই না? সাইন পজিটিভ এখানেও আছে, সাইন যে হাফ বেরোচ্ছে সাইন পজিটিভ এখানে আর এখানে, তাহলে এখানেও একটা ভ্যালু পাবো। দেখি, তার মানে কি লিখবো? সাইন পাই মাইনাস পাই বাই 6, মানে সাইন 5 পাই বাই 6 এর ভ্যালু কত? হাফ। তোমরা বলবে যে কি করে বুঝলেন? দেখো, সাইন পজিটিভ, সাইন যে হাফ বেরোলো, সাইন তো শুধুমাত্র এখানে হাফ না, আমরা তো এর জন্য মানে পাই বাই 2 পাই বাই 6 অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য করেছি, কিন্তু আমাকে যে ইন্টারভ্যালটা দিয়ে দিয়েছে সেখানে 0 থেকে পাইও আছে। তার মানে আমাদের এই ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট নিয়ে আমাদের খেলা হচ্ছে। এবার x এর ভ্যালু এখানে পাই বাই 6, sin x এখানে হাফ, ফার্স্ট কোয়াড্রেন্টও হাফ, সেকেন্ড কোয়াড্রেন্টও হাফ, মানে পজিটিভ হবে। তার মানে আমি এটা ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য বার করেছি, তাহলে আমাকে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য বার করতে হবে সাইনের ভ্যালুটা। এবার সাইনের ভ্যালু হাফ যে সেকেন্ড কোয়াড্রেন্টে হবে, তাহলে কি কোন অ্যাঙ্গেলে কি করে বার করবে? দেখো, প্রথমে সাইন পাই, পাই মাইনাস, অবশ্যই আমি তোমাদের আগের দিনই বলেছিলাম, আগের ভিডিওগুলোতে, ফার্স্ট ভিডিওটাতে, যে পাই মাইনাস মানে হচ্ছে এইখানে উঠবো, আর পাই প্লাস মানে হচ্ছে এখানে নামবো। তাহলে পাই মাইনাস মানে এখানে উঠলাম, তাহলে এখানে পাই মাইনাস মানে এখানে সাইন কি পজিটিভ, ওই জন্য আমি পাই মাইনাস করলাম। পাই মাইনাস পাই বাই 6 সেকেন্ড কোয়াড্রেন্টে, পাই প্লাস বলে থার্ড কোয়াড্রেন্টে চলে যেত, পাই মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্টে, পাই মাইনাস পাই বাই 6, তার মানে সাইন 5 পাই বাই 6 মানে হাফ। চলো, তাহলে আমি ওরও ভ্যালু বার করবো। তাহলে আমাদের কি কি ভ্যালু হবে? একটা পাই বাই 2, পাই বাই 6, 5 পাই বাই 6, হ্যাঁ, আর ওদিকে তোমার 0 আর পাই, পাঁচটা ভ্যালু। প্রথমে 0 পুট করেছি, তারপরে পাই পুট করলাম, তারপরে পাই বাই 2 পুট করে দেখে কত কত আসছে। এটা তো 0 প্লাস 1 মানে 1। তারপরে কি পুট করব? পাই বাই 6 পুট করব, কত আসছে দেখো, cos স্কোয়ার পাই বাই 6 প্লাস সাইন পাই বাই 6। cos স্কোয়ার পাই বাই 6 মানে cos স্কোয়ার 30, পাই পাই মানে এইভাবে করবে, 180 বাই 6 মানে 30, তো cos স্কোয়ার 30 মানে রুট, cos 30 মানে √3/2, তাহলে cos স্কোয়ার 30 মানে √3/2 হোল স্কোয়ার প্লাস হাফ, 3/4 প্লাস হাফ, তাহলে হয়ে যায় 5/4। ঠিক আছে? তাহলে পাই বাই 2 হলো, পাই বাই 6 হলো, এবার আরেকটা হচ্ছে 5 পাই বাই 6, তাহলে cos স্কোয়ার 5 পাই বাই 6 প্লাস সাইন 5 পাই বাই 6। আচ্ছা, cos স্কোয়ার 5 পাই বাই 6 করে বার করবো, দেখো ওই একই, cos 5 পাই বাই 6 মানে হলো cos 6 পাই মাইনাস পাই বাই 6, মানে কি cos পাই মাইনাস পাই বাই 6, সেকেন্ড কোয়াড্রেন্ট, সেখানে cos কি হয়? সেখানে cos নেগেটিভ হয়, পাই থাকলে নো চেঞ্জ, cos cos থেকে যাবে মাইনাস cos পাই, তার মানে এখানে হয়ে যাবে মাইনাস cos পাই বাই 6 এর হোল স্কোয়ার, এটা কি cos 5 পাই বাই 6, cos 5 পাই বাই 6 মানে হলো মাইনাস cos পাই বাই 6, তাহলে মাইনাস cos পাই বাই 6 এর হোল স্কোয়ার, যেহেতু cos স্কোয়ার আছে ওই জন্য মাইনাস cos পাই বাই 6 এর হোল স্কোয়ার। দেখো, cos 5 পাই বাই 6 মানে হলো মাইনাস cos পাই বাই 6, cos স্কোয়ার 5 পাই বাই 6 মানে হলো মাইনাস cos পাই বাই 6 এর হোল স্কোয়ার প্লাস sin 5 পাই বাই 6,
এবার সাইন 5 পাই/6 এর ভ্যালু কত 1 আর হাফ, এর ভ্যালু হবে -√3/2 cos স্কয়ার 30 দেখো cos 30 cos 180/6 মানে cos 30, তো cos 30 মানে -√3/2 হোল স্কয়ার প্লাস এর ভ্যালু কত হাফ, তার মানে কত 3/4 প্লাস হাফ মানে 5/4। তার মানে ম্যাক্সিমাম ভ্যালু কত? তাহলে তোমরা পুরোটা লিখে নিয়েছো, এবার দেখা যাক ম্যাক্সিমাম ভ্যালু কত। আমি ইরেজ করলাম, হ্যাঁ এটা আশা করি তোমাদের পুরো লেখা আছে, ইরেজ করতে কোনো জায়গা পাচ্ছি না। তাহলে দেখো ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 5/4 আর আচ্ছা মানে অ্যাবসলিউট ম্যাক্সিমাম ভ্যালু is equals to 5/4 at x is equals to pi/6 comma 5 pi/6, ঠিক আছে 5/4 1 এর থেকে বড়, 5/4 মানে হচ্ছে 1.25, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 5/4 at pi/6 and 5 pi/6, absolute minimum value is equals to 1 কোথায় কোথায় আছে 1 at x is equals to 0 pi আর pi/2, ঠিক আছে। pause the video to write it down. এই অঙ্কটা কি করে করবো দেখো, find the difference between the greatest and the least value of fx, এইটা দেখো fx is equals to sin 2x minus x, তাহলে f dash x কি হয়ে যাবে 2 cos 2x minus 1, তাহলে f dash x কি দাঁড়াবে equals to 0, তারপরে 2 cos 2x minus 1 equal to 0, তারপরে 2 cos 2x is equals to 1, তার মানে cos 2x is equals to half, ঠিক আছে। এবার দেখো এটা তুমি জানো, এটা আগের বারেও তোমরা সবাই করেছো, x এর ভ্যালুটা এখানে -pi/2 থেকে +pi/2 লাই করছে, তাহলে এখানে 2x এর ভ্যালু কার কার মধ্যে লাই করে যাবে পাই থেকে -পাই, ঠিক আছে। এবার এখানে আমরা একটু গ্রাফটা ড্র করব, cos এর গ্রাফটা, ঠিক আছে। দেখো cos এর গ্রাফটা ড্র করছি, cos 0 মানে 1, এটা মানে pi/2 মাইনাস এটা মানে +pi/2, ঠিক আছে। তার মানে এইটা হলো cos এর গ্রাফ, মন দিয়ে দেখো, খুব ভালো করে শেখো, খুব মন দিয়ে শেখো, এটা হচ্ছে cos এর গ্রাফ। এবার cos হাফ মানে cos পজিটিভ কোথায় কোথায় লক্ষ্য করো, আমি যদি একটা লাইন টেনে দিই, এটা যদি হাফ হয়, ঠিক আছে, আমি যদি একটা লাইন টেনে দিই, তার মানে গ্রাফটা কাট করছে এই পয়েন্টে, মানে এখানে হচ্ছে -pi/3, cos -pi/3 করলে কত হয় cos pi/3, মানে সেখানেও হাফ অ্যারাইজ করে। আবার গ্রাফে কাট করতে হচ্ছে এই পয়েন্টে +pi/3, সেখানেও কিন্তু হাফ অ্যারাইজ করে, তার মানে cos pi/3 সেখানেও কিন্তু হাফ পাচ্ছে, তার মানে 2x এর ভ্যালু এখানে এটা -pi/3, 2x এর ভ্যালুটা এখানে +pi/3, তারপরে 2x এর ভ্যালু একবার এখানে -pi/3, 2x এর ভ্যালুটা এখানে একবার +pi/3, 2x এর ভ্যালু একবার এখানে -pi/3, 2x এর ভ্যালু একবার এখানে +pi/3, তাহলে x এর ভ্যালু কি দাঁড়াবে -pi/6
প্লাস পাই বাই 6। 2x এর ভ্যালুটা যেহেতু একবার এখানে মাইনাস পাই বাই 3, দেখো কি করলাম আমি, এটা প্রথমে কসের একটা গ্রাফ টানলাম, ঠিক আছে। cos পাই বাই 2 মানে 0, cos মাইনাস পাই বাই 2 মানে 0, ঠিক আছে। এবার cos 2x যে হাফ, মানে হাফ আমি এখানে একটা পয়েন্ট করলাম হাফ। এবার একটা জাস্ট একটা নর্মাল লাইন টেনে দিলাম, একটা প্যারালাল লাইন টেনে দিলাম, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এবার দেখো তাহলে এখানেও তাহলে তোমার cos হাফ, তখন কত, মাইনাস পাই বাই 3, কারণ মাইনাস পাই বাই 2 থেকে 0 এর মধ্যে মাইনাস পাই বাই 3 এর মধ্যে cos মাইনাস পাই বাই 3 হলে হাফ আসছে, ঠিক আছে। তার মানে এর কোঅর্ডিনেট হয়ে গেল মাইনাস পাই বাই 3 কমা হাফ। আর তার মানে এখানে তাহলে আরেকটা এখানে পাই বাই 3, 0 থেকে পাই বাই 2 এর মধ্যে পাই বাই 3 আসে, সেখানে হাফ অ্যালাইজ করবে, হাফ। তার মানে 2x এর ভ্যালুটা একবার মাইনাস পাই বাই 3 আর প্লাস পাই বাই 3, তাহলে x এর ভ্যালু কি হয়ে যাবে, মাইনাস পাই বাই 6 প্লাস পাই বাই 6, ঠিক আছে। এবার f অফ মাইনাস পাই বাই 6 পুট করব, সাইন 2 মাইনাস পাই বাই 6 মাইনাস পাই বাই 6, তাহলে মাইনাস সাইন পাই বাই 3 প্লাস পাই বাই 6 মাইনাস রুট 3 বাই 2 প্লাস পাই বাই 6 হলো। আরেকবার হচ্ছে এফ অফ প্লাস পাই বাই 6 মানে সাইন 2 পাই বাই 6 মাইনাস পাই বাই 6 রুট 3 বাই 2 মাইনাস পাই বাই 6, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার এফ অফ মাইনাস পাই বাই 2, এটা সাইন 2 ইন্টু মাইনাস পাই বাই 2 মাইনাস মাইনাস পাই বাই 2 মাইনাস সাইন পাই প্লাস পাই বাই 2, মানে শুধুমাত্র পাই বাই 2, কারণ জানি সাইন পাই মানে 0। আর একটা ভ্যালু হবে এফ অফ পাই বাই 2 তে, এফ অফ পাই বাই 2 তে সাইন 2 পাই বাই 2 মাইনাস পাই বাই 2, সাইন পাই মানে 0। তার মানে গ্রেটেস্ট ভ্যালু কত, গ্রেটেস্ট ভ্যালু হচ্ছে পাই বাই 2, গ্রেটেস্ট ভ্যালু therefore greatest value GV, greatest value GV pi by 2, least value minus pi by 2, least value minus pi by 2, difference pi by 2 minus minus pi by 2, pi by 2 plus pi by 2 মানে পাই, আনসারটা দেবে হচ্ছে পাই, তাহলে ডিফারেন্স হচ্ছে তোমার পাই, ঠিক আছে, বুঝে গেছে। পজ দ্য ভিডিও টু রাইট ইট ডাউন, এখানে এটা আমাদের অ্যাবসলিউট, এটা আমাদের ম্যাক্সিমাম মিনিমাম সেকেন্ড ভিডিও গেল। আমি এবার নেক্সট যে ভিডিওটা হবে সেটা হবে লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমার উপর, ঠিক আছে। লিখে নাও, আজকে আমি এই ভিডিওটা এত অবধি রাখলাম, ঠিক আছে।